নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকে বিশেষ খবর। দিল্লিতে শুরু হলো ভোটার তালিকা সংশোধন। ভোট চুরির নতুন প্রমাণ রাহুল গান্ধীর হাতে। পুজোর প্রস্তুতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। প্রাপ্তবয়স্কদের জন্য টিফিন সেন্টারের উদ্বোধন করা হলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন। বন্যা পরিস্থিতিকে হার মানিয়ে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। মায়ামির সঙ্গে চুক্তি বাড়ানোর পথে মেসি। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। দিল্লিতে শুরু হলো ভোটার তালিকা সংশোধন। বিহারের পর গোটা দেশে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন হতে চলেছে সেটা আগেই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজধানী দিল্লিতে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। ভোটারদের 2002 সালের তালিকায় নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আর্জি জানালেন দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ভোটার তালিকা খতিয়ে দেখার এই পর্ব 26 অক্টোবর পর্যন্ত চলবে। 2002 সালে ভোটার তালিকায় ভোটারদের এবং অভিভাবকদের নাম রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে বিবৃতিতে। কমিশনের তরফে জানানো হয়েছে, কারো নাম না থাকলে তাদের বৈধ নথি প্রস্তুত করে রাখতে হবে, যাতে ভেরিফিকেশনের সময় সমস্যায় পড়তে না হয় তাদেরকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট চুরির নতুন প্রমাণ রাহুল গান্ধীর হাতে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আরও বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর। লোকসভার বিরোধী দলনেতার দাবি, ভোট শুধু ভোটার তালিকায় গোলমাল নয়, এবার বেছে বেছে কংগ্রেস সমর্থক দলিত আদিবাসী ভোটারদের ভোট মুছে দেওয়ারও চেষ্টা হচ্ছে ভোটার তালিকা থেকে। আর সেই কাজটা করা হচ্ছে সংগঠিত নির্দিষ্ট কিছু সংখ্যায় এবং কল সেন্টারের মাধ্যমে, অথচ নির্বাচন কমিশন চুপ। উদাহরণ হিসাবে রাহুল গান্ধী কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের কথা বলেছেন। তিনি বলেন, ওই কেন্দ্রের 6018 জন ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেন, যেখানে যেখানে কংগ্রেস বুথগুলি শক্তিশালী সেখানেই পরিকল্পনা করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে জানালেন। তারা আরও অভিযোগ, শুধু ভোটার নয়, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেটা করা হচ্ছে সংগঠিতভাবে কিছু নির্দিষ্ট ঠিকানা থেকে। অথচ কর্ণাটক সিআইডি এই নিয়ে তথ্য চাইতে গেলে নির্বাচন কমিশন সেই তথ্য দিতে চাইছেন না বলে জানালেন রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। পুজোর সময় চোখ কান খোলা রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর বাকি মন্ত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজোর সময় নিজের নিজের এলাকায় সকলকে থাকতে হবে, শান্তিও বজায় রাখতে হবে, সতর্ক থাকতে হবে এবং প্রশাসনের সঙ্গে সবসময় যোগাযোগও রাখতে হবে। সংবাদ মাধ্যম বা অন্যত্র কেউ যাতে কারো বিরুদ্ধে আচমকা মুখ না খোলেন সে ব্যাপারেও মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রশাসনিক মহলে মনে করছেন, মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে প্রত্যেকেই সরকার এবং দলের অঙ্গ, তাই দল এবং সরকার বিলম্ব না করতে পারে এরকম মন্তব্য থেকে বিরত থাকতে হবে প্রত্যেককে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাপ্তবয়স্কদের জন্য টিফিন সেন্টারের উদ্বোধন করা হলো। জয় ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার প্রাপ্তবয়স্কদের জন্য একটি ডিফেন্স সেন্টারে উদ্বোধন করা হলো। কলকাতার 83 নম্বর ওয়ার্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হলো। বিধায়ক দেবাশিস কুমার বলেন, এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ। এলাকার সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষদের জন্য রাতের খাবার সরবরাহ করা এটি উল্লেখযোগ্য একটি অর্জন। এই সংস্থার কর্ণধার জয়বাবু বলেন, জয় ফাউন্ডেশনের প্রাথমিক লক্ষ্য হলো তাদের এলাকার গরিব মানুষদের পাশে দাঁড়ানো। এই প্রকল্পটি ধীরে ধীরে অন্যান্য ওয়ার্ডেও সম্প্রসারিত করা হবে, যেখানে ইতিমধ্যেই 300 জনের বেশি নাগরিকদের এই পরিষেবা দেওয়া হবে। 19 সেপ্টেম্বর থেকে জয় ফাউন্ডেশন তাদের ক্যান্টিনের কাজ শুরু করবে এবং মানুষদেরকে খাবার সরবরাহের ব্যবস্থা করাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার, কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়, অ্যাডভোকেট নিবেদিতা বসু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিনের খাবার পান, রাত্রিবেলা তারা এখান থেকে জয় ফাউন্ডেশনের খাবার পান, অর্থাৎ
300টা পরিবার খাওয়ার ব্যাপারে নিশ্চয়তার মধ্যে দিয়ে টিকিট কাটতে পারবে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন। হাওড়ার দেওয়ালটির সমতা বেড়ের বাসভবনে প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করল শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটির সদস্য ও কর্মকর্তারা। হাওড়ার দেওয়ালটি স্টেশনে শরৎচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান ও সমতা বেড়ের বাসভবনে শরৎচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হলো। সারাদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, আবৃত্তি পাঠ, বক্তব্য পেশ, আলোচনার মাধ্যমে সভা পরিচালিত হলো। বহু কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বন্যা পরিস্থিতিকে হার মানিয়ে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। ভয়াবহ বন্যার প্রতিকূল পরিস্থিতিকে কার্যত হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ভূতনির চরের ছাত্রছাত্রীরা। এবছর উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এর পরীক্ষায় রাজ্য জুড়ে শুরু হয়েছে চলতি মাসের 8 তারিখ থেকে, কিন্তু রাজ্যের সমস্ত জায়গায় একই চিত্র হলেও মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি চরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চিত্রটা একেবারেই ভিন্ন। 13ই আগস্ট ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ ভেঙে বন্যাঞ্চল ঢুকে পড়ে ভূতনির 3টি অঞ্চল প্লাবিত হয়েছে, তার সাথে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম। তার ফলে বিপদে আসতে পারেন 15ই সেপ্টেম্বর পশ্চিম রতনপুরের নবনির্মিত বাঁধ নদীগর্ভে তলিয়ে যায়। তার ফলে গঙ্গার জল ঢুকতে শুরু করে ভূতনির চরে। কয়েক ঘন্টার মধ্যেই ভূতনি থানার অন্তর্গত 3টি অঞ্চল প্রায় সমস্ত গ্রাম জলমগ্ন হয়ে যায়। বর্তমানে প্রায় 1.5 লক্ষ মানুষ জলবন্দী অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে। এবছর ভূতনিতে 3টি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভেন্যু রয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা 658 জন। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা 3rd সেমিস্টার চলছে। আমরা পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এনডিআরএফ, সিভিল ডিফেন্স সকলের সহযোগিতাতে এই প্রতিকূল পরিবেশে অবশ্যই ভালো করে পরীক্ষা নিব। আমাদের বিভিন্ন জায়গা থেকে নৌকার পিকআপ সেন্টার করা হয়েছে। নৌকা কখন ছাড়বে, কোন জায়গা থেকে ছাড়বে, মাঝির নাম্বার, স্থানীয় মেম্বার সকলের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। আশা করছি কোনো রকম অসুবিধা হবে না এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। গত 2 দিনের বন্যাতে 3টি স্কুলের মধ্যে জল ঢুকে যায়। স্কুলে যোগাযোগকারী রাস্তাগুলো পুরোটাই জলমগ্ন। এরপর প্রশাসনিক তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্রছাত্রীদের সরকারিভাবে পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। সেই মতো অবস্থায় 15টি নৌকা, 8টি ট্রাক্টর, স্পিডবোটের ব্যবস্থা করা হয় ব্লক প্রশাসনের তরফ থেকে। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের পুনরায় বাড়ি ফেরানোরও ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফ থেকে। এ বিষয়ে ভূতনি সেন্টারের সেক্রেটারি বরুণ কুমার ঝা, সদস্য তথা শিক্ষক আশিস সিনহারা জানান, আমাদের কাছেও এবং প্রশাসনের কাছেও এটা ছিল একটি অত্যন্ত জরুরি অবস্থা। প্রতিকূল অবস্থায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ছাত্রছাত্রীরা এগিয়ে আসে এবং আমাদেরও সাহায্য করে। আমরা তাদেরকে নিয়ে যাই পরীক্ষা কেন্দ্রে, সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন হয়। অন্যদিকে বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ও ব্লক প্রশাসন এবং হুগলি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা ভালোভাবেই সমস্ত কাজটা করতে পেরেছি বলে জানালেন তিনি। ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ভূতনি পরীক্ষা কেন্দ্রে যিনি সেন্টার সেক্রেটারি আমাদের বরুণ বাবু এবং আমাদের সেন্টার ইনচার্জ চিন্ময় মণ্ডল, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই সমস্ত তারা কোশ্চেন নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত ভেন্যুগুলোতে কোশ্চেন ডিস্ট্রিবিউশন সমস্ত সুস্থভাবে করেছেন এবং সমস্ত রকম ঝুঁকি নিয়ে করেছেন, তার জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ। এটা কি মনে হচ্ছে একটা চ্যালেঞ্জের মতো ছিল? এটা চ্যালেঞ্জের মতোই, চ্যালেঞ্জ নিয়ে এবং প্রশাসন, আমাদের বিধায়ক মাননীয়া সাবিত্রী মিত্র, তার সহযোগিতা এবং তার তৎপরতা এবং আমাদের ব্লক প্রশাসন, বিশেষ করে মানিকচকের বিডিও সাহেব এবং তার টিম দারুণ দক্ষতার সঙ্গে এবং প্রচণ্ড ভোরবেলা থেকে, আজকে ভোরবেলা থেকে 4টে থেকে তেনারা সকলে তৎপর হয়েছিলেন যে আমরা আজকে চ্যালেঞ্জের মোকাবিলা করে আমরা এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে সমস্ত কিছু নির্বিঘ্নে যাতে করতে পারি এবং সেই ব্যাপারে আমরা সফল হয়েছি, যার ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হয়নি। এটা আমাদের কাছে বিরাট চ্যালেঞ্জ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।
সঙ্গে চুক্তি বাড়ানোর পথে মেসি। ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসি চুক্তি বাড়ানোর পথে। 38 বছর বয়সী আর্জেন্টিনীয় মহাতারকার বর্তমান চুক্তি 2025 মরশুমের পরে শেষ হয়ে যাবে। আশা করা হচ্ছে আরো 2 বছর চুক্তি বাড়বে মেসির, অর্থাৎ 2027 পর্যন্ত যাতে ক্লাবে থাকে মেসি, সেটাই নিশ্চিত করতে চায় ইন্টার মায়ামি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। শুক্রবার থেকেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গায়। মহালয়ায় কলকাতার আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা এখনো পর্যন্ত নেই। 2-1 পশলা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, তবে তার পরের দিনই কলকাতাতেও ভিজতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে, তবে সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 এ, অথবা লগ ইন করুন www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।